আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আগামীকাল জুমাবার, শুক্রবার, এই দিনে বা রাতে কষ্ট করে দেখে দেখে হলো একটি ছোট্ট দোয়া 21 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের সমস্ত মনের নেক আশাগুলো তুলে ধরবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করবেনই করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। জুমার দিনকে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য বরকতময় ও ফজিলতপূর্ণ দিন বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই দিনের বিশেষ কিছু আমল আছে দিনী ভাই বোনেরা, যা পালন করলে বা যে আমলগুলো করলে মনের আশা পূর্ণ হওয়ার সুসংবাদ পাওয়া যায় ইনশাআল্লাহ। সেই আমলগুলোর মধ্যে প্রথম যে আমল, সেটা হলো গোসল ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। পবিত্র জুমাবার বা জুমার নামাজের আগে সুন্দরভাবে গোসল করা, পরিপাটি পোশাক পরা ও সুগন্ধি ব্যবহার করা এবং সূরা কাফ তেলাওয়াত করা যদি সম্ভব হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, যে ব্যক্তি পবিত্র জুমার দিনে সূরা কাফ পাঠ করবে তার জন্য 2 জুমার মাঝের নূর আলোকিত করা হবে এবং বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে দিনী ভাই বোনেরা। পবিত্র জুমার দিন অন্যান্য যত আমলই করুন না কেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বাধিক বা বেশি বেশি দরুদ পাঠের দিন। তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন। এবং দোয়া কবুলের যে উপযুক্ত একটি সময় আছে, সেই সময় দোয়া করা, যেমন পবিত্র জুমার দিনে আসরের পর থেকে মাগরিবের আগ মুহূর্তে এই সময়টিতে দোয়া কবুল হয়ে থাকে, যেখানে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন বলেছেন। তাই এই সময়ে নিজের মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। ইনশাআল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করবেন। এবং যদি সম্ভব হয় পবিত্র জুমার দিনে আসরের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে অন্তত 11 বার সূরা ইখলাস পাঠ করবেন। অনেক আলেমেরা এই কথায় বলে থাকেন যে এই সময়ে মাত্র সূরা ইখলাস 11 বার পড়লে বা এই সূরা ইখলাসের আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ সেই ব্যক্তির মনের নেক আশা পূরণ করে দেবেন। এবং মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে মানুষের, অর্থাৎ কোনো মানুষেরই প্রবল আগ্রহ বা চেষ্টার কমতি থাকে না। ঠিক সেরকম যার যার মনের নেক আশাগুলো আমরা পূরণের জন্য বিভিন্ন আমল, বিভিন্ন ওজিফা করে থাকি। তবে পবিত্র জুমার দিন যদি আপনি একটু নিয়ম মেনে আমল করেন, রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে দোয়া কবুল করে থাকেন, আপনার দোয়াও ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে, মনের নেক আশা পূরণ হয়ে যাবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজম সম্পর্কে কিছু বিশেষ দিক নির্দেশনা বা বিশেষ বাক্যের দিক নির্দেশনা দিয়েছেন, যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যদি চাওয়া হয়, আল্লাহ তাআলা বান্দার চাওয়া পাওয়া পূরণ করে দেন, মনের নেক আশা পূরণ করে দেন। সুবহানাল্লাহ। তেমনই একটি দোয়া আমি শিখিয়ে দেব, আশা করছি দেখে দেখে হলেও নিয়ম মেনে 21 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে মনের নেক আশাগুলো যদি তুলে ধরা হয়, আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদা আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এটি হলো ইসমে আজমের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে দেখে দেখে হলো এটি 21 বার পড়বেন, তবে ছোট্ট একটা নিয়ম মেনে পড়তে হবে। আমি ভিডিওটির শেষে বা ভিডিওটির শুরুতে বা শেষ মাঝখানে হলেও আমি নিয়মটি যেখানে হোক ভিডিওটি দেখতে থাকুন, শিখিয়ে দেব, সেই নিয়মে আমলটি করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 21 বার পড়তে হবে। এই দোয়াটিতে আমরা বলছি বা এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী এখানে বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো বা দোয়াটির কথা শুনলেন, তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের নামের ওসিলায় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন। আর যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে বা দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, যে নামের ওসিলায় কোনো কিছু চাওয়া হলে, সাহায্য চাওয়া হলে, প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করে থাকেন। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। অর্থাৎ এই হাদিসের আলোকে দুনিয়ার তাবৎ
হাদিস বিশারদ যারা আছেন তারা সকলেই বলেছেন এটিই হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়ে থাকে। আল্লামা ইবনে হাজার আশকালানী রহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটিকে ইসমে আজমের সবচাইতে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস হিসেবেও আখ্যায়িত করেছেন ফাতেহুল বারী কিতাবে। এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে যদি মনের আশা আকাঙ্ক্ষাগুলো, নেক আশা আকাঙ্ক্ষাগুলো তুলে ধরা হয়, রব্বুল আলামিন অবশ্যই বান্দার মনে নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করবেন, ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করেই দেবেন। সুতরাং মুমিন মুসলমানদের উচিত হবে এই দোয়াটির মাধ্যমে হলেও আল্লাহ তাআলার কাছে তাদের যার যার মনের নেক আশাগুলো তুলে ধরা। আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত যেহেতু এই সময়টিতে মনের নেক আশা পূরণের জন্য দোয়া করার কথা বলা হয়েছে পবিত্র জুমার দিন, এই সময়টিতে আপনারা বেশি বেশি করে দরুদ এবং ইস্তেগফার পাঠ করে নেবেন। আগে সর্বপ্রথম কাজ হলো দরুদ শরীফ পাঠ করে নেওয়া, কারণ দরুদ না পড়লে আপনার দোয়া কবুল হবে না। দোয়া কবুলের চাবি হচ্ছে দরুদ দিনী ভাই বোনেরা। তাই অন্তত 11 বার আগে দরুদ পড়বেন। চাইলে দরুদ ইব্রাহিম পড়ে নিতে পারেন, অথবা চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এভাবে অন্তত 11 বার এই দরুদটি আগে পড়ে নেবেন এবং অন্তত 11 বার বা তারও বেশি আস্তাগফিরুল্লাহ 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 এভাবে অন্তত এই ইস্তেগফারটুকু পড়ে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে 21 বার দেখে দেখে হলেও পাঠ করবেন। আমি আবারও দেখায় দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 21 বার অন্তত দেখে দেখে পড়ে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করবেন, সূরা ফাতিহা পড়তে পারেন অথবা আলহামদুলিল্লাহ বলে দোয়া করবেন। কার কি মনের নেক আশাগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। দোয়ার শেষে আবারও দরুদ পাঠপূর্বক দোয়া শেষ করবেন। এভাবে মনের মধ্যে বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন। অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট অন্তত করার মাধ্যমে আমিন লেখা হলেও কমেন্ট করে নিয়ত করুন। নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা আছে সাদা কালোর মিশ্রণে ইংলিশে। এই সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিলে বেল বাটন আসবে, বেলটার উপর একবার চাপ দিয়ে রাখবেন। নতুন ভিডিও যখনই দেব সঙ্গে সঙ্গে আপনি আপনার মোবাইলে সরাসরি পেয়ে যাবেন, দেখতে পাবেন, আমলগুলো করতে পারবেন। আমরা দোয়া করি পবিত্র জুমার দিন আমাদের সম্মানিত দিনী ভাই বোনদের জন্য, সাবস্ক্রাইবারদের জন্য, ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের ওসিলায় যেন আপনাদের সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।